পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। লোকসভা নির্বাচনে এ রাজ্যের জন্য বিশেষ সাধারণ পর্যবেক্ষক হিসেবে অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক অলোক সিনহা এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে প্রাক্তন আইপিএস অনিল কুমার শর্মা রাজ্যে আসছেন। দ্বিতীয় দফার বিজ্ঞপ্তি আজ জারি হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে মনোনয়ন দাখিলের কাজ। প্রথম দফার নির্বাচনের জন্য জমা পড়া মনোনয়ন পত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হয়। নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে 100 দিনের কাজ প্রকল্পে দৈনিক মজুরি বাড়িয়েছে কেন্দ্র। চলতি অর্থ বছরের শেষ দুদিন ছুটি থাকা সত্ত্বেও রাজ্য সরকারের পে অ্যান্ড অ্যাকাউন্টস এবং ট্রেজারি অফিস খোলা থাকবে। ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ তুলে মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন উত্তর 24 পরগনার সন্দেশখালী বিজেপি প্রার্থী রেখা পাত্র। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনে এই রাজ্যের জন্য বিশেষ সাধারণ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক অলোক সিনহা। প্রাক্তন আইপিএস অনিল কুমার শর্মা বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে রাজ্যে আসছেন। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনেও অনিল শর্মা বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে দায়িত্বভার সামলেছেন। নিয়ম অনুযায়ী তিনি বিশেষ পর্যবেক্ষক অলোক সিনহার কাছে রিপোর্ট পেশ করবেন। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার বিজ্ঞপ্তি আজ জারি হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে মনোনয়ন দাখিলের কাজ। এই দফায় এ রাজ্যে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট আসনে ভোট নেওয়া হবে 26 এপ্রিল। মনোনয়ন পেশের সময়সীমা শেষ হচ্ছে 4 এপ্রিল। 5 এপ্রিল জমা পড়া মনোনয়ন পত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ওই মাসের 8 তারিখ। দ্বিতীয় দফায় 40% শারীরিক প্রতিবন্ধকতা আছে এবং 85 বছর ও তার বেশি বয়সী ভোটারদের হোম ভোটিং এর জন্য আবেদনের শেষ দিন আগামী 2 এপ্রিল। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী একথা জানিয়েছেন। প্রথম দফা নির্বাচনের জন্য জমা পড়া মনোনয়ন পত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হয়। প্রার্থীপদ প্রত্যাহার করা যাবে 30 মার্চ পর্যন্ত। এই দফায় 19 এপ্রিল ভোট নেওয়া হবে এ রাজ্যের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ দেশের মোট 102টি লোকসভা আসনে। নির্বাচন কমিশনের সূত্রে খবর, রাজ্যের 3 লোকসভা আসনে মোট 41টি মনোনয়ন জমা পড়ে। কোচবিহারে জমা পড়া 17টি মনোনয়নের মধ্যে 3 জনের প্রার্থীপদ বাতিল হয়েছে। এরা সকলেই নির্দল প্রার্থী। জলপাইগুড়িতে 13 এবং আলিপুরদুয়ারে জমা পড়া মনোনয়নের সংখ্যা 11। এদিকে কোচবিহার লোকসভা কেন্দ্রের নির্বাচন প্রস্তুতি খতিয়ে দেখতে জেলা শাসক তথা রিটার্নিং অফিসারের সঙ্গে আজ বৈঠক করেন 3 পর্যবেক্ষক। উপস্থিত ছিলেন সাধারণ পর্যবেক্ষক রবি কুমার সুরপুর, পুলিশ পর্যবেক্ষক বিশ্বজিৎ কুমার এবং ব্যয় পর্যবেক্ষক সঞ্জয় কুমার। লোকসভা ভোটের দিনগুলিতে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। এবার রাজ্যে লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ হবে 7 দফায়। রাজ্যের অর্থ দপ্তর আজ এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ভোটের দিনগুলিতে সংশ্লিষ্ট কেন্দ্রে বসবাসকারী কর্মীরা সবেতন ছুটি পাবেন। বেসরকারি কর্মীদেরও ওই দিনগুলিতে ছুটি দেওয়ার কথা বলা হয়েছে। তবে শ্রম দপ্তরের তরফে সে নিয়ে পৃথক বিজ্ঞপ্তি জারি করা হবে। ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত স্কুলগুলিতে নির্বাচনের আগের দিনও ছুটি থাকবে। লোকসভা নির্বাচন নিয়ে আজ শুনুন বিশেষ আলোচনা জনমত 2024। এই স্থানীয় সংবাদের ঠিক পরে গীতাঞ্জলি 107 মেগাহার্টজ প্রচার তরঙ্গে এবং আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সবকটি সোশ্যাল মিডিয়া পেজে শোনা যাবে এই অনুষ্ঠান। আলোচনায় অংশ নিয়েছেন 2 রাজনৈতিক বিশ্লেষক, রাষ্ট্রবিজ্ঞানী বিশ্বনাথ চক্রবর্তী ও সাংবাদিক শুভাশিস মৈত্র। সঞ্চালনায় সংযুক্তা সিংহ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন, পরে রয়েছে আরো খবর। ফিরে আসছি স্থানীয় সংবাদে। 100 দিনের কাজ প্রকল্পে দৈনিক মজুরি বাড়ল। 2024-25 অর্থবর্ষে 3 থেকে 10% মজুরি বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। সংশোধিত হার অনুযায়ী পশ্চিমবঙ্গে এমজি নালিকায় কাজ করলে এখন থেকে মিলবে 250 টাকা। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, আগামী 1 এপ্রিল থেকে মজুরি বৃদ্ধির বিজ্ঞপ্তি কার্যকর হবে। আদর্শ আচরণবিধি বলবৎ থাকায় নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চলতি অর্থ বছরের শেষ দুদিন ছুটি থাকা সত্ত্বেও রাজ্য সরকারের পে অ্যান্ড অ্যাকাউন্টস এবং ট্রেজারি অফিস খোলা থাকবে। আজ অর্থ দপ্তর থেকে এ ব্যাপারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অফিসগুলিতে চলতি অর্থবর্ষের বিভিন্ন বিল 31 মার্চে বিকেল 4টে পর্যন্ত নেওয়া যাবে। এর আগে আজ বিকেল 4টে পর্যন্ত এই বিল নেওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন দপ্তরের এই সিস্টেম অফিসে কিছু সমস্যা দেখা দেওয়ায় এই সময়সীমা বাড়ানো হলো। রাজ্য থেকে ইডির হাতে বাজেয়াপ্ত 3000 কোটি টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। এ ব্যাপারে কমিশনে লিখিত অভিযোগও দায়ের করেছে তারা। গতকাল শ্রী মোদী এবং নদিয়া কৃষ্ণনগরে দলের প্রার্থী অমৃতা রায়ের টেলিফোনের কথোপকথন অনৈতিকভাবে বিজেপির ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আপলোড করা হয়েছে বলেও শাসক দলের অভিযোগ। নির্বাচন ঘোষণা হয়ে যাবার পরেও কোনো মন্ত্রী বা রাজনৈতিক নেতা অর্থ সংক্রান্ত বিষয়ে এভাবে প্রতিশ্রুতি দিতে পারেন না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। দলের তরফে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে।
উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আনার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের দাবি, রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের উপভোক্তা রেখা সরকারি সুবিধা নিয়ে বিজেপির প্রার্থী হওয়ায় তিনি রাজনৈতিক বিচারিতা করেছেন বলেও দলের সোশ্যাল মিডিয়া পেজে অভিযোগ করা হয়েছে। তুলে ধরা হয় রেখা পাত্রর কার্ডে উল্লিখিত ফোন নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট সহ সমস্ত বিবরণ। এরপরই বিজেপির পক্ষ থেকে ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ আনা হয়। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এর তীব্র সমালোচনা করে জানিয়েছেন, প্রয়োজনে রেখা পাত্র উচ্চ আদালতে